নির্বাচন অনুষ্ঠানে অযৌক্তিক সময় নষ্ট করবে না অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দলের বৈঠকে জানালেন প্রধান উপদেষ্টা। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে বললেন মির্জা ফখরুল। বিএনপির নামে বিশৃঙ্খলা সহ্য করা হবে না। এবং বন্যায় দেশের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৯ জনে, ঝুঁকিতে রয়েছে ২০ লাখ শিশু, জানালো ইউনিসেফ। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে ইসলামী ৭টি দলের নেতাদের সাথে বৈঠক করে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকের সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন অনুষ্ঠানে অযৌক্তিক কোনো সময় নষ্ট করবে না তার সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠকে অংশ নেন বাংলাদেশ খেলাফতে মজলিস, খেলাফতে আন্দোলন, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ, নেজামে ইসলাম পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার ৩ সপ্তাহ পর শনিবার বিকেল ৩টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই মতবিনিময় সভা শুরু হয়। এতে জাতীয় পার্টি, গণফোরাম বাংলাদেশ, সমাজতান্ত্রিক দল, বাসদ সহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দলের অংশগ্রহণ করার কথা রয়েছে। রাত ৮টা পর্যন্ত টানা ৫ ঘণ্টা চলবে এই মতবিনিময় সভা। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে কুমিল্লায় বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির নাম নিয়ে কেউ কোনো অপরাধ করলে তাদের পুলিশের সোপর্দ করার অনুরোধ করেন তিনি। কুমিল্লা থেকে প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মঞ্জুল এনাম। দলের পক্ষে বন্যার্তদের ত্রাণ বিতরণ করতে শনিবার দুপুরে কুমিল্লায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় লালমাই ছোট আলমপুর উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ করেন তিনি। এরপর সেখানে স্থানীয় বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি বলেন, বিএনপিকে নিয়ে অপপ্রচার চলছে। আমাদের মধ্যে আবার বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদের কিছু কিছু লোকের নামে বিভিন্ন রকম কথা বলে পত্র পত্রিকায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাই বিরত থাকবেন। যদি কাউকে দেখেন যে চাঁদাবাজি করছে বা দখলদারি করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দেবেন অথবা আপনারা এই ব্যাপারে আমাদের কোন রকমের কোনো সুপারিশ থাকবে না। নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরি করার জন্য তার দল অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দিতে চায় বলেও এ সময় জানান বিএনপির মহাসচিব। নতুন সরকার মাত্র ২০-২২ দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সে যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে, তাই না? আগে ভাগে বেশি কথা বলা ঠিক হবে না। সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা গিয়েছিলাম, আমরা বলেছি যে আলোচনা করে বসে সকলে যা চায় মানুষ সেইভাবে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ছাত্র জনতার বিজয়কে নস্যাৎ করতে একটি মহল নানা চক্রান্ত করছে জানিয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে এই বিজয়কে, ছাত্র জনতার যে বিজয়, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটা মহল কাজ করছে সচেতনভাবে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। মিডিয়া কুর আশঙ্কা করছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে সাধারণ রিকশা ও ভ্যান চালক আয়োজিত ছাত্র জনতার আন্দোলনে নিহত রিকশা চালক সহ সকল নিহত শিক্ষার্থী ও জনতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে এই আশঙ্কা প্রকাশ করেন তিনি। এ সময় তিনি বলেন, মিডিয়ায় মালিকগণ আওয়ামী লীগের, তাই বিএনপির পক্ষ থেকে ত্রাণ কার্যক্রমের অবদান ও দলীয় শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িত থাকার অভিযোগে যাদেরকে বহিষ্কার করা হচ্ছে তা ভালোভাবে প্রচার করা হচ্ছে না। এ সময় রিজভী বলেন, এখনও যারা বিভাজন করতে পায়তারা করছেন তারা সঠিক কাজ করছেন না। ভিতরে ভিতরে যতই ষড়যন্ত্র হোক না কেন, বিএনপির শেকড় উপড়ে ফেলা যাবে না বলে এ সময় হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। সিনিয়র নেতৃবৃন্দ তারা
বন্যা দুর্গত এলাকায় তারা ত্রাণ কর্মকাণ্ড করছেন, কিন্তু টেলিভিশনে খুব একটা প্রচার নেই। কিন্তু কারো কারো আবার বেশ ভালো প্রচার আছে, কেউ কেউ ভালো প্রচার পাচ্ছে। তো এটাকে আমরা কি চক্রান্ত বলবো, নাকি এটা আরেকটা কোনো ধরনের কুয়ের আভাস কিনা? মিডিয়া কু বলেও তো একটা কথা আছে। এই যে কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞ কিন্তু টেলিভিশনে প্রচার করা হচ্ছে, কারণ মালিকরা লীগের রয়ে গেছে। দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমালো অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজল কবির খান এ খবর জানিয়েছেন। এদিন বেলা 11টার দিকে খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রূপসা 800 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের আগে সাংবাদিকদের এই তথ্য জানিয়ে তিনি বলেন, আজ রাত 12টা থেকে নতুন দাম কার্যকর হবে। জ্বালানি উপদেষ্টা জানান, ডিজেলের দাম 106.75 টাকা থেকে 1.25 টাকা কমিয়ে 105.25 টাকা, অক্টেনের দাম 131 টাকা থেকে 6 টাকা কমিয়ে 125 টাকা এবং পেট্রোলের দাম 127 টাকা থেকে কমিয়ে 6 টাকা কমিয়ে 121 টাকা নির্ধারণ করা হয়েছে। স্থিতিশীল থাকে, আমরা ওই দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ওই যে প্রকিউরমেন্ট প্রাইস, কারণ এখন তো আমাদের একটা প্রকিউরমেন্ট প্রাইস তো অলরেডি আছে, তো সেটা কিন্তু আমি তো পরিবর্তন করতে পারবো না, একটা কন্ট্রাক্ট আছে, তো সেইটা অনুযায়ী আমরা এইটুকু করছি। আমাদের ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা এটাকে আরও কমাতে পারি। বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যায় মৃতের সংখ্যা 59 জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এদিকে ঘরবাড়ি, স্কুল ও গ্রাম প্লাবিত হওয়ায় 20 লাখেরও বেশি শিশু ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। বিগত 34 বছরে বাংলাদেশের পূর্বাঞ্চলে আঘাত হানা সবচেয়ে ভয়ঙ্কর এই বন্যায় 56 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হেমু। সাম্প্রতিক বন্যায় দেশের 11 জেলায় অসংখ্য মানুষ মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে। তারা আশ্রয় নিয়েছে উঁচু স্থানে। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তা, মাঠ, ঘাট আর ক্ষেত। লাখ লাখ শিশু ও তাদের পরিবার রয়েছে নিদারুণ কষ্টে। অনেকের কাছে পৌঁছায়নি খাবার কিংবা জরুরি কোনো ত্রাণ সামগ্রী। সরকারি লোকজন ও স্বেচ্ছাসেবকেরা ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, কিন্তু কিছু কিছু এলাকায় সাহায্য পৌঁছে দেওয়াটা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রাণ যায় যেটা সীমিত, কথা বলছেন, আসে যায় আসে একদম সীমিত, মানুষ ভিতরে ঢুকতে পারতেছে না পানির লেগে। চারিদিনের দিয়ে পানি উঠে গেছে, আমরা নৌকার উপরে কিংবা চোখের উপরে বই কোনো রকম রাঁধি বাড়ি খাই। এই অনেকে আছে যে রান্না করে খেতে পারছে না, ওদেরকে আমরা শুকনা খাবার প্লাস রান্না করা খাবার দিচ্ছি। এদিকে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর সহ বেশ কয়েকটি জেলায় পানি কমেছে, তবে তা খুবই ধীর গতিতে। বিপুল সংখ্যক মানুষ এখনো পানিবন্দী, তাই কমছে না মানুষের দুর্ভোগ। কিছু নাই, চুলা থাকে সব ডুবে গেছে, ঝড়ে ভোগ করতেছে, পাতলা পায়খানা, ভূমি, তারপরে অসুস্থ হয়ে গেছে। আবার এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছুতে আমরা পাইতেছি না। দ্রুত বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রশাসনের সহযোগিতা চান বানভাসীরা। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। জুলাই বিপ্লবের পর এক বৈষম্যহীন বাংলাদেশ যেন ঢাকা বিশ্ববিদ্যালয়। লাইনে লাইনে ত্রাণ সামগ্রী নিয়ে ছুটছেন সব শ্রেণী পেশার মানুষ। বন্যা দুর্গত এলাকায় বানভাসী মানুষের সাহায্যে আজও শিক্ষার্থীরা গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এই মিতুর রিপোর্ট। বদলে যাওয়া বাংলাদেশের এক অনন্য চিত্র যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। এখনও ত্রাণ সামগ্রী নিয়ে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। অংশ নিচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও জেলাগুলোর সংগঠন। এদিন বিভিন্ন সামগ্রীর পাশাপাশি নগদ অর্থ নিয়েও আসছেন সব বয়সের মানুষেরা। তবে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেউ নিজের জমানো টাকা, কেউ আবার শখের সাইকেলের টাকা, কেউ আবার নিয়ে আসছেন নিজের জন্মদিন উদযাপনের টাকাও। কিছু টাকা জমিয়েছিলাম, সেটা আজকে আমি বন্যায় যারা আছে তাদেরকে দান করছি। আমরা আশা করব সারা জীবন এরকম বাংলাদেশ যেন টিকে থাকে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা যেন
একজনের সুখে দুঃখে সব বাঙালি একসাথে এক হয়ে ঝাঁপিয়ে পড়তে পারি। যে আমরা এখন যা কিছু করি যেন নগদ অর্থ দিয়ে সহায়তা করি, যেন সেই কাজটা বন্যা দুর্গত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের উপকার আসে। We actually wanted to show them that how to contribute, and these are also like university students, so they also need to learn like what is in future they have to do it because they are all the future generation. এদিকে শুকনো খাবার না আনার অনুরোধ ত্রাণ সংগ্রহ করা শিক্ষার্থীদের। তারা বলছেন বর্তমানে প্রয়োজন ভারী খাবারের সরঞ্জাম ও ঔষধ। আমরা শুকনো খাবার যে সংগ্রহ করা এটা বন্ধ করে দিয়েছি। আপাতত আমাদের এখন প্রয়োজন চাল, ডাল, তারপর তেল আর ন্যাপকিন, এগুলোই প্রয়োজন আমাদেরকে চাল, ডাল এবং পেঁয়াজ, তারপর আলু, মানে এই খাবারগুলো, মানে এইগুলো যদি কেউ দেয় তাহলে হচ্ছে যেগুলো পানি, যে অঞ্চলে পানি কমে গেছে ওখানে দিলে তারা রান্না করে খেতে পারবে। এবং কাপড় আনার জন্য এখানে আমরা নিষেধ করেছি টিএসসিতে। অপরদিকে বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম চালু রাখার কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এইচ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করব এশিয়ান নিউজ যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। নির্বাচন অনুষ্ঠানে অযৌক্তিক সময় নষ্ট করবে না অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দলের বৈঠকে জানালেন প্রধান উপদেষ্টা। গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে বললেন মির্জা ফখরুল। বিএনপির নামে বিশৃঙ্খলা সহ্য করা হবে না। এবং বন্যায় দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 59 জনে, ঝুঁকিতে রয়েছে 20 লাখ শিশু, জানালো ইউনিসেফ। এশিয়ান নিউজ এ পর্যন্তই, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।